আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ফটোশপে অ্যাকশন তৈরি করবেন। যদি আপনি ফটোশপে কোনো ফটোতে অ্যাকশন তৈরি করে রাখেন, পরবর্তীতে আপনি শুধুমাত্র কিবোর্ড থেকে কোনো একটা কি প্রেস করে দিলেই অটোমেটিক আপনার ফটোটা রেডি হয়ে যাবে, আপনাকে কোনো খাটাখাটনি করতে হবে না। তো কিভাবে আপনি অ্যাকশন তৈরি করবেন ফটোশপে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটা ফটো ওপেন করে নেবেন। দেখুন আমি আপনাকে দেখানোর জন্য একটা ফটো ওপেন করে নিয়েছি। এই ফটোটা দিয়ে দেখাবো কিভাবে অ্যাকশন তৈরি করতে হয়। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ভিডিওটা কেটে কেটে দেখবেন না। যদি আপনি ভিডিওটা কেটে কেটে দেখেন বা স্কিপ করেন, ধরে নিন ভিডিওর মধ্যে কোনো এক অংশে আমি একটা ইম্পর্টেন্ট কথা বললাম বা কোনো একটা ইম্পর্টেন্ট কাজ দেখালাম, সেইটাই আপনি বুঝতে পারলেন না। তো যার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ফটোটা এইভাবে ওপেন করার পরে আপনাকে প্রথমত এই ফটোটাকে পাসপোর্ট সাইজ করে কেটে নিতে হবে। তো কিভাবে পাসপোর্ট সাইজ করে ক্রপ করে নেবেন আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন। প্রথমে আমি এখান থেকে এটা ম্যাক্সিমাইজ করে নিলাম। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে ক্রপ করার জন্য আমি টুলবারে চলে আসলাম। টুলবারে আসার পরে এই যে ক্রপ টুল বলে একটা আইকন দেওয়া আছে, এই ক্রপ টুল আইকনটার উপরে একবার ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে আমি পাসপোর্ট সাইজটা দিয়ে নেব। তো কিভাবে সাইজ দিব, এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন উইথ বলে লেখা আছে, এইখানে প্রথমত 1.2 ইঞ্চি আর হাইটে যেটা লেখা আছে এই পাশে এটা দেবেন 1.5 ইঞ্চি। ঠিক আছে, মানে আমি পাসপোর্ট সাইজ ফটোকে যেটা দিই সেটা আমি আপনাকে বলছি। উইথে দিই 1.2 ইঞ্চ এবং হাইটে দিই 1.5 ইঞ্চ। তো আপনারা যেটা দেন সেটা এখানে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি ফটোটাকে ক্রপ করে নেবেন। ক্রপ যেভাবে করতে হয়, উপরের দিকে মাউস পয়েন্টারটা রেখে এইভাবে আপনি ড্র্যাগ করে নিচের দিকে টানবেন, তাহলে দেখবেন পুরো ফটোটা ক্রপ হয়ে যাবে। এবার আপনি যখন ফটোটা ক্রপ হয়ে যাবে, উপরের দিকে লক্ষ্য রাখবেন টিক চিহ্নটার একটা আইকন দেওয়া আছে, এই টিক চিহ্ন আইকনটার উপরে একবার ক্লিক করতে পারেন অথবা আপনি কিবোর্ড থেকে ইন্টারফেস করতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এই টিক চিহ্ন আইকনটার উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনার ক্রপ এটা হয়ে গেল। এবার আপনি যে কাজটা করবেন, এই ফটোকের চার সাইডে একটা বর্ডার দেবেন। ঠিক আছে, একটা স্ট্রোক দেবেন যাতে ভালো লাগে। তো স্ট্রোক বা বর্ডার দেওয়ার জন্য যে কাজটা করতে হবে আমি আপনাকে বলছি, আপনি কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল এ প্রেস করবেন। কন্ট্রোল এ প্রেস করার পরে এরকম দেখবেন সিলেকশন হয়ে যাবে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখবেন এডিট বলে একটা অপশন দেওয়া আছে, দেখুন এই যে এডিট, এডিট অপশনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে লক্ষ্য রাখবেন একটা স্ট্রোক বলে অপশন দেওয়া থাকবে। তো আপনি স্ট্রোক অপশনটাই একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে একটা স্ট্রোকের বক্স দিয়ে দেবে। এই যে দেখুন কালার, মানে স্ট্রোকটা কি কালার হবে, বর্ডারটা কি কালার হবে, সেটা আপনি কালারে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। কালারটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ওকে করে দেবেন। এবার আপনি কালারটা কতটা মোটা হবে, মানে বর্ডারটা কতটা মোটা হবে, সেটা আপনি করার জন্য এই যে উপরে দেখুন 5 দেওয়া আছে, তো আপনি আপনার মতো করে এটা দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে 5ই রাখলাম। ঠিক আছে, এবার এখান থেকে বর্ডার বা কালার দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি ওকে করে দেবেন। ওকে করার পরে এবার আপনি যে কাজটা করবেন, দেখুন বর্ডারটা কিন্তু সেট হয়ে গেছে। আমি যে স্ট্রোকটা দিলাম সেটা কিন্তু সেট হয়ে গেছে। এবার আপনার কাজ হবে আসল কাজ। আসল কাজ বলতে এবার আপনাকে এটাকে অ্যাকশন তৈরি করতে হবে। কিভাবে করতে হবে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি ডান সাইডে ফলো রাখবেন, দেখবেন অ্যাকশন বলে একটা ফাইল থাকবে বা অ্যাকশন বলে একটা বক্স থাকবে। এই যে এই বক্সটা যদি এই সাইডে না থাকে, এখানে যদি না থাকে, তাহলে আপনি এটা কোথায় থেকে নিয়ে আসবেন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে উপরের দিকে ফলো রাখবেন উইন্ডোজ বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? উইন্ডোজ অপশনটা বা উইন্ডোজ লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন পাবেন, দেখবেন এরই ভিতরে অ্যাকশন বলে একটা অপশন থাকবে। তো ওই অ্যাকশন অপশনটার উপর একবার ক্লিক করে দিলে দেখবেন এইভাবে টিক মার্ক হয়ে যাবে, আর এইদিকে অ্যাকশন ফাইলটা বা অ্যাকশন বক্সটা এখানে চলে আসবে। তো অ্যাকশন বক্সটা আসার পরে এবার আপনি যে কাজটা করবেন, এই যে অ্যাকশনের নিচে নিচে দেখবেন ছোট্ট ছোট আইকন দেওয়া থাকবে। তো এই যে আইকনটা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি, এই আইকনটা দেখুন লিখে আছে ক্রিয়েট নিউ অ্যাকশন। তো আপনি কি করবেন, এই ক্রিয়েট নিউ অ্যাকশন এই লেখাটার উপরে বা এই আইকনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এই আইকনটার উপরে একবার ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা বক্স দিয়ে দেবে আপনাকে, মানে অ্যাকশনের বক্স। এখান থেকে আপনাকে সেট করে নিতে হবে। তো কিভাবে আপনি সেট করবেন আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে লিখে আছে নেম, নেমের পরে কি লেখা আছে অ্যাকশন 1। এটা আপনি চাইলে এডিট করে দিতে পারেন অথবা অ্যাকশন 1 এইভাবেই আপনি রাখতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাকে দেখানোর জন্য এটাকে এডিটই করে দিলাম। এখানে আমি লিখলাম পাসপোর্ট ফটো। ঠিক আছে, দেখুন এটা এডিট করে দিয়ে পাসপোর্ট ফটো লিখলাম। এবার আপনি যে কাজটা করবেন, নিচের দিকে ফলো করবেন, দেখবেন লিখে আছে ফাংশন কি, এর পাশে কিন্তু একটা ঘর দেওয়া আছে। ফাংশন কি লেখা আছে, এর পাশে একটা ঘর দেওয়া আছে। ঘরের পাশে দেখবেন ছোট্ট একটা তীরের মতো
আইকন দেওয়া আছে। তো এই তীর আইকনটার উপরে একবার ছোট্ট করে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন লেখা থাকবে F2, F3, F4, মানে আপনার কিবোর্ডের প্রথমে যে লাইনটা F1 F2 যে লেখা আছে, মানে ওই লাইনটা থেকে আপনি এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, মানে শর্টকাট যেটা করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে F2 নিলাম। F2 নেওয়ার পরে এবার আপনি যে কাজটা করবেন, দেখুন ডান সাইডে রেকর্ড বলে লেখা আছে, মানে এখানে F2 দিয়ে দেবেন। F2 দেওয়ার পরে এখান থেকে রেকর্ড অপশনে বা রেকর্ড লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার রেকর্ড হতে শুরু হয়ে যাবে। এবার আপনি যে কাজটা করবেন, প্রথমত আপনি কিবোর্ডে চলে আসবেন, ঠিক আছে। কিবোর্ডে আসার পরে আপনি কন্ট্রোল সি প্রেস করবেন। কন্ট্রোল সি প্রেস করলেন। কন্ট্রোল সি প্রেস করার পরে এবার আপনি আবারও কিবোর্ডে এসে কন্ট্রোল এন প্রেস করবেন। কন্ট্রোল এন প্রেস করার পরে এরকম একটা নতুন পেজের বক্স দিয়ে দেবে। আপনি কাস্টম লেখাটার উপর একবার ক্লিক করে এখান থেকে একটা পেজ নিয়ে নেবেন। এই 4x6 পেজটা নেবেন। নেওয়ার পরে ডান সাইডে দেখুন ওকে বলে লেখা আছে উপরে, ওকে লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। দেখবেন একটা নতুন পেজ চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন, কিবোর্ডে চলে আসবেন, আবারও কন্ট্রোল ভি প্রেস করবেন। কন্ট্রোল ভি প্রেস করার পরে দেখবেন আপনি যে ওখানে কন্ট্রোল সি প্রেস করে কপি করলেন আর কন্ট্রোল ভি প্রেস করে সেটাকে পেস্ট করে দিলেন, তাই তো। এই পেজে এসে কন্ট্রোল ভি প্রেস করলেন আর পেস্ট হয়ে গেল ফটোটা। এবার আপনি যে কাজটা করবেন, এই ফটোটাকে আপনি আড় করে নেবেন একটু, ঠিক আছে, মানে লম্বা হয়ে আছে তো আড় করে রাখলে হয়তো এটা আর্ট কপি ফটো ভালোভাবে একটু ভালো লাগবে আর কি। তো কিভাবে আপনি আড় করবেন, আপনি কিবোর্ডে চলে আসবেন। আবারও কিবোর্ডে আসার পরে কন্ট্রোল টি প্রেস করবেন। এইখানে মাউসটা রেখে কন্ট্রোল টি প্রেস করলে দেখবেন এরকম একটা ট্রান্সফর্ম চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন, মাউসের ডান দিকে যে সুইচটা, মাউসের বাঁ দিকে একটা আছে, ডান দিকে একটা আছে, তাই তো। সুইচ যেটা আমি আপনাকে একবারে বেসিক লেভেলে বোঝাচ্ছি, ঠিক আছে। তো ওই ডান সাইডে যে সুইচটা, ওই সুইচের উপরে একবার ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসবে, অনেকগুলো লেখা চলে আসবে। তো আপনি যে লেখাটায় ক্লিক করবেন, দেখুন এখানে লেখা আছে যে আমি মার্ক করে দিচ্ছি রোটেট 90, তারপরে CW। তো আপনি এই লেখাটার উপরে একবার ক্লিক করে দিলে দেখবেন এটা আর হয়ে যাবে, আর হয়ে গেল, তাই না। এবার আপনি কি করবেন, এই ফটোটাকে আপনার মতো করে সাজিয়ে নেবেন। দেখুন আমি এইভাবে এটাকে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এখান থেকে আমি এটা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি, এখান থেকে আমি এটা উপর করে নিচ্ছি। উপর করে নেওয়ার পরে আমি এমনভাবে সাজাবো যেন 8টা কপি, মানে 8 কপি ফটো এখানে যেন ভালোভাবে ধরে। তো যার জন্য এখানে এই মতো করে রাখলাম। এখান থেকে টিক চিহ্নিত করে দিলাম। টিক চিহ্নিত করার পরে এবার আমি ফটোটাকে কপি করব। কপি কিভাবে করব, দেখুন আপনি কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল জে প্রেস করবেন। দেখুন আমি কন্ট্রোল জে প্রেস করলাম। এবার আপনি যে কাজটা করবেন, দেখবেন কিবোর্ডে যে অ্যারোগুলো আছে না, আপ ডাউন তারপরে লেফট, এইভাবে যে অ্যারোগুলো দেওয়া আছে, ওই অ্যারোগুলো যেদিক যেদিক হয়ে আছে সেই দিক সেদিক প্রেস করলেই কিন্তু কপিটা সেই দিকে যাবে। বুঝতে পারছেন অবশ্যই আমার কথাটা আমি কিভাবে বলতে চাচ্ছি। এই যে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোটা প্রেস করলে আপনি এই দিকে নিয়ে যেতে পারবেন যে কোনো ফটো। তাহলে কপিটা কিভাবে করছেন, কন্ট্রোল জে প্রেস করার পরে, তাই না। তো এইভাবে আপনি ফটোটাকে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পরে এবার আপনি যে কাজটা করবেন, এরকম ধরে নিন কপি করলেন। এবার আপনি আবারও কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল ই প্রেস করবেন, ঠিক আছে। দেখুন আমি কন্ট্রোল ই প্রেস করে দিলাম। এবার যে কাজটা হলো, মানে এই দুটো ফটো এক হয়ে গেল, ঠিক আছে। এবার দেখুন কিবোর্ডে আরও প্রেস করুন, দেখুন দুটো ফটো একসাথে নড়ছে, তাই না। তো এবার আপনি যে কাজটা করবেন, আবারও কিবোর্ডে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল জে প্রেস করবেন আবারও, দেখুন, দিয়ে আবারও ওই অ্যারোগুলো প্রেস করবেন। নিচের অ্যারোটা প্রেস করে দিলে দেখুন মানে 2 থেকে 4টে হয়ে যাচ্ছে। খুব সুন্দর ও সহজভাবে আপনি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কমেন্ট বক্স তো আছেই, ওখানে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আপনি কন্ট্রোল জে প্রেস করে এরকমভাবে কপি করবেন, ঠিক আছে। দেখুন 2 থেকে 4টে হয়ে গেল, কতই না সুন্দরভাবে। এবার আপনি এই 4টে ফটো একসাথে নামাবেন। তার জন্য কিভাবে করতে হবে এটা, আবারও আপনি কন্ট্রোল ই প্রেস করবেন কিবোর্ডে। কন্ট্রোল ই প্রেস করার পরে এবার আপনি কন্ট্রোল জে প্রেস করে দেবেন। কন্ট্রোল জে প্রেস করার পরে আবারও ওই যে অ্যারোগুলো আছে, অ্যারোগুলো এই নিচেকার অ্যারোটা এইভাবে প্রেস করে করে নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে আসার পরে দেখবেন আপনার ফটোটা 4টে থেকে 8টা হয়ে যাচ্ছে। দেখুন না কতই না সুন্দরভাবে হচ্ছে। আমি এই অ্যারোগুলো প্রেস করছি, অন্য কিছু করছি না, কিন্তু দেখুন এই অ্যারোগুলো প্রেস করে করে নিচে নামাচ্ছি, মানে 4টে থেকে 8টা হয়ে গেল, তাই না। কতই না সুন্দরভাবে হয়ে গেল। দেখুন এটা ভালোভাবে হয়েছে, একটু মেকআপ হয়েছে। 4x6 পেজে 8টা ফটো বানালাম বা বানাচ্ছি। তো এইভাবে আপনারা করে নেবেন, ঠিক আছে। প্রেস করে করে আপনি আপনার মতো করে এটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি আপনাকে দেখানোর জন্য এটা জাস্ট করছি কিভাবে অ্যাকশন করতে হয়। তো আপনি আপনার মনের মতো করে করে নেবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এরকমভাবে দেখুন আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পরে যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে আপনার কাজ কমপ্লিট। এবার আপনি যে কাজটা করবেন, এই যে এখানে যে রেকর্ড শুরু করে দিয়েছিলেন
ছোট্ট একটা ঘর দেওয়া আছে 4 কোণা, আর এখানে লেখা থাকবে স্টপ প্লেইং। এই আইকনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলেই আপনার রেকর্ডটা বন্ধ হয়ে যাবে। এবার আমি আপনাকে দেখাবো অ্যাকশনটা হয়েছে না হয়নি। আমি যে এতক্ষণ যে অ্যাকশনটা তৈরি করলাম ওটা কাজ হলো না হয়নি, যার জন্য আমি এটাকে তো কেটে দিতে হবে, তাই না? দেখুন, তার জন্য এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। এই যে উপরে এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমি একটা ফটো এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে? অ্যাকশনটা হয়েছে কিনা ওই ফটোটাই ধরে নিয়ে আসছি আমি, ঠিক আছে? যে ফটোতে আমি অ্যাকশন তৈরি করলাম। তো তার জন্য এখান থেকে একটা ওপেন করে নিলাম ফটোটা ওপেন করার পরে আমি প্রথমে কি করেছিলাম, ফটোটাকে ক্রপ করেছিলাম, তাই তো? তো সেইভাবে এখন এই ফটোটাকে আমি ক্রপ করে নিলাম। ক্রপ করার পরে এখান থেকে টিক চিহ্ন করলাম। এবার আমি কি করেছিলাম, কন্ট্রোল এ প্রেস করে এই ইডিটে গিয়ে একটা স্ট্রোক দিয়েছিলাম। সেইভাবে একটা ইডিটে গিয়ে একটা স্ট্রোক দিলাম। স্ট্রোকটা দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে তারপরে কি করেছিলাম, কন্ট্রোল সি প্রেস করলাম। কন্ট্রোল সি প্রেস করে দিলাম। এবার আমি যেখানে ওই ফাংশন কিতে যেটা সিলেক্ট করেছিলাম যে কিটা, সেটা কি ছিল, F2, তাই তো? এবার আপনি ম্যাজিকটা দেখুন, সব কাজ কমপ্লিট আপনার। তো এইভাবে আপনি যেটা আপনি প্রথমে করবেন সেটা একটু করে নেবেন। এবার আপনি যে কাজটা করবেন, দেখুন সব কাজ তোমার কমপ্লিট। এবার আমি দেখুন F2 প্রেস করছি, আমি অন্য কোনো কিছু করব না, ঠিক আছে? আমার হাতের দিকে আমার হাত তো আপনি দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, আমি কিবোর্ডে চলে আসছি। কিবোর্ডে আসার পরে আমি F2 প্রেস করে দিলাম। দেখুন অটোমেটিকভাবে কাজ হচ্ছে, অটোমেটিকভাবে এটা 8টা ফটো রেডি হয়ে গেছে, অ্যাকশন তৈরি হয়ে গেছে। তাহলে আপনি বুঝতে পেরে গেছেন, ক্লিয়ার তো? বুঝতে পেরেছেন তো? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্স আছে, আমি আগেই বলে দিয়েছি। যদি বুঝতে না পারেন আমি রিকোয়েস্ট করবো আরেকবার ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পেরে যাবেন, ঠিক আছে? তো দেখুন, এইভাবে কিন্তু আপনারা পাসপোর্ট সাইজ ফটো অ্যাকশন করে নিতে পারবেন। অ্যাকশন করে নিলে আপনার অনেক সুবিধা। ধরুন কোনো একটা কাস্টমার আসলো, উনি বললো আমার 8 কপি ফটো লাগবে। এবার আপনি এই ফটোটা একটা একটা করে করে অনেকটা সময় লাগে, তাই না? তো এইভাবে আপনি যে কোনো ফটোকে অ্যাকশন করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা বলবো, এখানে আপনি ফিরিয়ে দেবেন না। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই এরকম ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটাকে একটু করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন লাল কালারে যে সাবস্ক্রাইব বলে লেখা আছে, ওই সাবস্ক্রাইব লেখাটার উপর একবার ক্লিক করে দিয়ে নোটিফিকেশনে একবারে উপরকার অল লেখা আছে না, অল লেখাটার উপর একবার ক্লিক করে দিলেই পুরো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, পরবর্তীতে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই অপেক্ষায় থাকবেন। এখান থেকেই আমি ফিনিশ করছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে।